বন্ধুরা, পাতে যদি এই সুজির রসে ভরা মিষ্টি থাকে তাহলে আর কিচ্ছু লাগবে না। বন্ধুরা, সুজির এই রসে ভরা মিষ্টিটা তৈরি করার জন্য আমি কিন্তু প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি 2 কাপের মতো দুধ নিয়ে নিলাম। এবার কিন্তু দুধটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে জাল দিয়ে নেব। এই যে 2 থেকে 3 মিনিট যাতে একটা দুধের কাঁচা গন্ধটা চলে যায়। এবার কিন্তু আমি এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে সুজি। তো আমি এখানে 2 কাপ দুধ দিয়েছি। আমি এখানে 1.5 কাপের মতো সুজি অ্যাড করে দিচ্ছি। এবার কিন্তু দুধ আর সুজিটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে, একটা কথা মাথায় রাখতে হবে, অবশ্যই কিন্তু এটা লো ফ্লেমে ভালোভাবে দুধ আর সুজিটাকে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নেব। মানে যাতে সুজিটা কাঁচা না থাকে। আর এদিকে কিন্তু খুব বেশিক্ষণ নাড়া যাবে না, আর গ্যাসের ফ্লেম অবশ্যই কিন্তু লোতে করে রাখতে হবে। এদিকে আমার মনে হয়েছিল যে দুধটা একটু বেশি হয়ে গেছে, তাই জন্য কিন্তু আমি আবার একটু সুজিটা দিয়ে দিলাম। দুধ আর সুজি 2 থেকে 3 মিনিট কিন্তু ভালোভাবে কড়াইতে আমি এরকমভাবে মানে মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিট, যাতে দুধ আর সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর কাঁচা কোনো গন্ধও না থাকে। দুধ আর সুজিটা কিন্তু আমি ভালোভাবে লো ফ্লেমেই এরকমভাবে মিশিয়ে নিলাম। তোমরা চাইলে কিন্তু অবশ্যই আরেকটু সুজির পরিমাণ বাড়িয়ে দিতে পারো। এদিকে কিন্তু আমার দুধ আর সুজিটা হয়ে গেছিলো। এবার আমি একটা পাত্রেতে ঢেলে নিয়েছিলাম, ঠান্ডা করে নিয়েছিলাম। এবার 1 চামচের মতো আমি দুধ দিয়ে দিয়েছি। এবার আমরা যেরকম আটা বা ময়দার ডো মাখি সেরকমভাবে কিন্তু একটা স্মুথ, একটা মানে কি বলবো, একটা স্মুথ করে নিতে হবে, যাতে খুব সফট জিনিসটা তৈরি হয়ে যায়। এরকমভাবে কিন্তু আটা বা ময়দার ডো মাখার মতনই কিন্তু আমি এরকমভাবে মেখে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি জল। চিনির শিরাটা, এই উপকরণে চিনির শিরাটা তৈরি করার জন্য আমি দিয়ে দিয়েছিলাম 1 কাপের মতো জল। আর জলটা দেখছো একটু একটু ফুটে গেলেই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেবো চিনি। তো আমি এখানে 1 কাপ জল নিয়েছিলাম আর 1.5 কাপের মতো কিন্তু আমি চিনি অ্যাড করে দিলাম। চিনি আর জলটা কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নেব, যাতে যতক্ষণ না মানে চিনির শিরাটা গাঢ় না হয়ে যায়। একটা আঠালো ব্যাপার যাতে মানে বেশিক্ষণ না হয়। মানে যাতে একটা আঠা আঠা ব্যাপারটা হয়। আর এদিকে কিন্তু মিষ্টির মধ্যে যেটা আমাদের সবসময় প্রয়োজন সেটা হচ্ছে এলাচ। এলাচ ছাড়া কিন্তু মিষ্টি মুখ একদমই ভালো লাগে না। তাই জন্য কিন্তু আমি এলাচটাও দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমি তোমার চিনি আর জলটাও কিন্তু দিয়ে দিয়েছি। এদিকে মিষ্টির শিরাও তৈরি হয়ে গেছে। এদিকে কিন্তু আমি আরেকটা গ্যাসে বসিয়ে দিয়েছি। আর দেখো মিষ্টির শেপগুলো দেখেছো? মিষ্টির শেপগুলো কিন্তু এই রকমভাবে হবে। এই রকমভাবে হবে। তো আমি মিষ্টিটাকে এরকমভাবেই কেটে নিয়েছিলাম চৌকো চৌকো। তোমরা চাইলে নিজেদের পছন্দ মতোও কেটে নিতে পারো। এদিকে কড়াইতে কিন্তু রিফাইন তেল দিয়ে দিয়েছি। রিফাইন তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এদিকে কিন্তু রিফাইন তেল আমার গরম হয়ে গেছে। এদিকে কিন্তু এটা কিন্তু সাবধানে ছাড়তে হবে। একে একে এই মিষ্টিগুলোকেও কিন্তু আমি ছেড়ে দিলাম। অবশ্যই মাথায় রাখতে হবে একটা কথা, সেটা হচ্ছে লো ফ্লেমে এই মিষ্টিগুলো কিন্তু করতে হবে। তোমাদের বাড়িতে হুট করে কোনো অতিথি এলে বা যখন মনে হচ্ছে যে মিষ্টি খেতে ইচ্ছা করছে, অবশ্যই কিন্তু এই ধরনের মিষ্টিটা বানিয়ে খেতে পারো। আমি কথা দিলাম যে তোমাদের এই মিষ্টিটা খেলে একবার না বারবার প্রেমে পড়ে যাবে এই মিষ্টি। আমার তো মনে হচ্ছে যে আমি আবার করে খাই। আমি যখন ভিডিওটা এডিট করছিলাম মনে হচ্ছিল আরেকবার করে খাই। তো দেখো এক পিঠ কিন্তু আমার লাল লাল হয়ে এসছে। এটা কিন্তু অবশ্যই লাল লাল করে ভাজতে হবে আর অবশ্যই লো ফ্লেমে ভাজতে হবে। দেখতে পাচ্ছ যে আমার একটা ব্রাউনিশ কালার চলে এসছে। তো এদিকে কিন্তু আমি 2 পিঠকে, এই যে আরেক পিঠও কিন্তু আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার হচ্ছে যেটা 2 থেকে 3 ঘন্টা কিন্তু আমি এই চিনির শিরাতে মানে রেখে দিয়েছিলাম মিষ্টিগুলো। তোমরা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারো। বিশ্বাস করো বন্ধুরা, কেউ বিশ্বাস করবে না যে তুমি এটা বাড়িতে তৈরি করেছো। সবাই ভাববে দোকান থেকে। এত সুন্দর খেতে হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে কেউ এলে তাক লাগিয়ে দিতে পারো। তোমরা নিজেরাও অবশ্যই ট্রাই করে জানিও যে কেমন লাগলো। আমার তো মিষ্টিটা খেয়ে আমি মিষ্টিটার প্রেমে পড়ে গেছি যে এত সুন্দর নিজে বানাতে পেরেছি। তো তাই তোমাদের সঙ্গে